দমদমে তোলা না দেওয়ায় প্রমোটারকে মারধর। পিকেগো রোডে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়। সোনার চেন এবং মোবাইল কেড়ে নেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরাও ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই প্রমোটার। কি তিনি অভিযোগ করছেন শুনুন। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য। এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন মোবাইল ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে, মানে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার প্রিন্টার যত গামলা কাঁচের শোপিস সব আঘাত করেছে। তারপর আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। শুনলেন তো, একেবারে প্রকাশ্যেই মারধর করা হচ্ছে, বন্দুকের বাঁট দিয়ে মারা হচ্ছে প্রমোটারকে। রীতিমতো দমদমে তোলা না দেওয়া অরাজকতার পরিস্থিতি। স্থানীয় বিজেপির বিধায়ক অরিজিৎ বক্সি এবং তৃণমূল নেতা সৌরভ প্রিয় দত্ত কি বলছেন শুনুন। ওনাকে আমি খুব পরিষ্কার ভাবে বলেছি, আপনি সোজা দমদম থানায় যাবেন। যে বা যারা এই ধরনের দুষ্কৃতী, যারা এই ধরনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে পরিষ্কার ভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। এবং আমি বলি, এই ফোন আসার পরেই আমার দমদম থানার আইসিকে সাথে আমার কথা হয়েছে যে প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় সমস্ত কিছু যেন দমদম থানার আইসি যিনি রয়েছেন তিনি যেন সেই আইনগত পদ্ধতি অবিলম্বে ফলো করেন। এটা তো শুধু আমরা বলছি না, যে তৃণমূলের সময় যেটা অভিযোগ উঠেছে যে তৃণমূলের সময় এই সিন্ডিকেট রাজ এবং এর জন্যই তৃণমূলের একটা মহাপতন, যতগুলো তৃণমূল হারার কারণের মধ্যে এই সিন্ডিকেট বাজি একটা কারণ, এটা আমরা স্বীকার করি, এর মধ্যে ভুল নেই। এবং দেখবেন এখন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষও তারাও বিগত দিনে দুদিন আগেই শ্রমিক বাবু এবং দিলীপ বাবু তারাও বলেছেন যে আমরা সিন্ডিকেটকে পুরোপুরি নির্মূল করতে পারছি না, আমরা চেষ্টা করছি, আমরা বার্তা দিচ্ছি, নির্মূল করতে পারছি না। তো এটা একটা ভয়ঙ্কর বিষয়। যদি আজকে ধরুন সরকার যদি বলে যে এরকম ভাবে যে আমরা পারছি না, যারা দিলীপ বাবু সরকারের পক্ষ থেকে শ্রমিক বাবু দলের পক্ষ থেকে যদি এই কথা বলে, তাহলে তো খুব মুশকিলের ব্যাপার, তাহলে তো এটা কন্ট্রোল করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।